জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় পিলখানা রোডে হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত একটা এলাকায় একদম ভোরবেলায় 5টা নাগাদ, 5টারও কিছুটা পরে, যখন পথচারীরা চলতে শুরু করেছেন, যখন দোকান বাজার খুলতে শুরু করেছে, এখন রমজান মাস চলছে, আপনারা জানেন ভোরবেলা উঠে ফজরের নামাজ ইত্যাদি ইত্যাদি হয়, এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী, মানে দুজন দুষ্কৃতীকে স্পট করা গেছে। একদম সিসি ক্যামেরায় যে ছবি দেখা গেছে, তারা একদম এসেছে, তারা দেখেছে, তারা পকেট থেকে অস্ত্র বার করেছে, মানে আগ্নেয়াস্ত্র। কিছু কিছু শব্দ জানেন তো, ইউটিউবের গাইডলাইনে বলা যায় না, এই কারণে আপনাদের বুঝে নিতে হবে, আমরা ইঙ্গিত দিয়ে বলবো। তো তারা তারপরে ঠুকে দিয়ে চলে গেছে, একদম খুব কাছ থেকে, একদম খুব কাছ থেকে, মানে মাথায় পেটে একদম ঝাঁঝরা করে দিয়েছে, বেরিয়েও গেছে, গুলি বেরিয়ে গেছে। তো তারপর থেকে এখন এই যে ভিডিওটা আমরা তৈরি করছি, 12-14 ঘন্টা হয়ে গেছে, কাউকে ধরতে পারেনি পুলিশ। কেন ধরতে পারেনি জানেন? আচ্ছা, প্রথমে মৃত যুবকের নামটা আপনারা জেনে নিন। সাফিক খান, 27 বছর বয়স, একজন প্রমোটার। এবং যে দুজনের ছবি আপনাদের দেখাবো, ছবিটা কি একটুখানি দেখিয়ে দেবো, ছবিটা একটু দেখে নিন, তারপরে বলবো যে এই যে দুজন অভিযুক্ত, তাদের মধ্যে একজনকে স্পট করা গিয়েছে, হাওড়া উত্তরের বিধায়কের একদম ছায়া সঙ্গী। হাওড়া উত্তরের বিধায়কের নাম গৌতম চৌধুরী, তিনি এখন প্যাচে পড়ে গেছেন। তার সঙ্গী মূল অভিযুক্ত, তার নাম হচ্ছে হারুন খান, মানে যে ঠুকে দিয়ে চলে গেল। মানে তৃণমূল দুষ্কৃতীরা এইভাবে ঠুকে দিয়ে চলে গেল, এবং সেটা কভার করতে গিয়ে আমাদেরই বন্ধু, আমার নিজের ব্যক্তিগত বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সে এত মার খেয়েছে যে হাওড়ার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। এখন তার চিকিৎসা চলছে, আইসিইউতে দিতে হয়েছে। নাকের হাড় ভেঙে গেছে, চশমা ভেঙে গেছে, মোবাইল ছিনিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা, মানে বেধড়ক মেরেছে। তার একমাত্র অপরাধ ছিল যে সে তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডবের খবর কেন করতে যাবে। মানে আপনারা অনেকে জানেন না, এই যে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আমি আমার যখন জীবনের প্রথম ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন থেকে আমি এই ময়ূখকে চিনি। মানে গত 25 বছর ধরে এ আমার বন্ধু, অত্যন্ত ভালো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ভীষণ ভালো খবর করে। এবিপি আনন্দের দৌলতে আপনারা তাকে চেনেন, তবে তার আগে কয়েকটা প্রিন্ট মিডিয়ামে কাজ করেছে। সংবাদ প্রতিদিনে আমরা একসঙ্গে কাজ করতাম, তার আগে দু একটা জায়গায় এ কাজ করেছে। কলকাতা প্রেস ক্লাবের খুব অ্যাক্টিভ সদস্য, এবং আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আমাকে জেতানোর খুব চেষ্টা করেছিল, দুর্ভাগ্যবশত আমি হেরে গিয়েছি। ময়ূখ খুব দুঃখ পেয়েছে, কিন্তু ময়ূখের আরেকটা পরিচয়, ময়ূখের আরেকটা খুব ব্যক্তিগত পরিচয়, সে ভীষণভাবে তৃণমূল বিরোধী। মানে তৃণমূলের এই যে দৌরাত্ম্য, চুরি, ফেরেববাজি, রাহাজানি, এগুলো সে সহ্য করতে পারে না। তো এটা তার কথাবার্তায়, তার বিভিন্ন ব্যবহারে হয়তো প্রকাশিত হয়ে গিয়েছিল, এবং তৃণমূলের কাছে, তৃণমূলের অভ্যন্তরে খবরটা চলে গিয়েছিল, এবং তাকে আজকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তাকে আজকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। কোন অপরাধে? না, তৃণমূল দুষ্কৃতীরা যখন ঠুকে দিয়ে চলে যায়, একদম কাছ থেকে মাথায় এবং পেটে, বুকে গুলি করে, যখন ভূপতিত হয়ে যায়, সেই ছবিটা একটু দেখে নিন, তারপরে আপনারা বুঝবেন যে ব্যাপারটা কি একটুখানি না, এটাকে নেগেটিভ করে দিতে হবে, কারণ ইউটিউবের গাইডলাইনে আটকে যেতে পারে। ছবিটা আপনারা দেখুন। अच्छा, वो भी लड़का मलूस है। ওই খানদার 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে। মানে এর মধ্যে একজনকে আপনারা চিনতে পাচ্ছেন, হারুন খান। এই হারুন খানের একটা ভিডিও আপনাদেরকে দেখাই। হারুন খানের ভিডিওটা দেখুন। তিনি নিজে বাইক চালাচ্ছেন না, স্থানীয় বিধায়ক বাইক চালাচ্ছেন, সেই বাইকে বসে আছেন এই হারুন খান। দেখুন, একে আপনি আগে করে বলার কোনো মানে হয় না। বিধায়ক বাইক চালাচ্ছে, হেলমেট নেই, আর তার পেছনে হারুন খান বসে আছে, তৃণমূলের পতাকা নিয়ে টিয়ে এইসব চলছে, এইসব নোংরামি চলছে আর কি, যে নোংরামি আপনারা গত 15 বছর ধরে সহ্য করছেন। এবং এটা তো কি বলবো, মানে এর চেয়ে বিস্ফোরক আর কিছু হতে পারে না। আজকে যে কাণ্ডটা হয়েছে, একদম সিসি ক্যামেরার ফুটেজ বলছে যে 5টার পরে হয়েছে,
এবং সেই খবরটা যখন করতে গিয়েছিল ময়ূখ এবং কলকাতা থেকে অনেক সাংবাদিকরা গিয়েছিল এবং হাওড়াতেও ছিল। এবারে না আপনারা অনেকে বলবেন যে কয়েকদিন আগে চটি চাটা একটা ইন্টারভিউ হয়েছে। দেখুন, চটি চাটা হোক আর চটি সেদ্ধ হোক, চটি ভাতে দিয়ে খাক, এটা অনেক সময় হাউসের পলিসি থাকে। মানে সাংবাদিকদের অনেক সময় কিছু করার থাকে না, তারা অসহায়, তারা প্রচুর খবর করে যে খবরগুলো দেখানোই হয় না, প্রচুর খবর লেখে যে খবর কোনোদিনও ছাপা হয় না। তো এটা অনেক সময় জেনে বুঝে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আবার অনেক সময় পেটের তাগিদে সংবাদ মাধ্যমগুলো করে থাকে। তার কারণ এই অ্যাডের উপরে তাদেরকে সংসার চালাতে হয়, অ্যাডের উপরে এমপ্লয়ীদেরকে বেতন দিতে হয়, এবং তার ফলে এটা যদিও একদমই ঠিক নয়, কিন্তু এখন যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে বেশিরভাগ সংবাদ মাধ্যম, মানে 99% সংবাদ মাধ্যম তারা একদম বিক্রি হয়ে গেছে। তাদের মেরুদণ্ডটা শুধু বিক্রি হয়েছে তাই নয়, তারা একদম সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র এই চটি চাটা, চটি ভাজা, চটি সেদ্ধ, চটি দিয়ে চটির ওপরেই চলছে আর কি। তো যে দুষ্কৃতি, তৃণমূলের দুষ্কৃতি ঠুকে দিয়ে চলে গেল, ভূপতিত করে দিয়ে চলে গেল, যে কিনা তৃণমূলের বিধায়কের বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়ায়, তার ফেসবুক পেজটা আপনারা দেখবেন হারুন খান পুরোপুরি তৃণমূলের একদম প্রচার করে। সে তৃণমূলের খুব শক্তিশালী, খুব সদস্য, এবং বিরাট গুন্ডার মতো চেহারা, খুব নোংরা একটা চেহারা এবং অসভ্যের মতো বিভিন্ন রকমের আচরণ। তো এই দুষ্কৃতীকে পুলিশ আদৌ ধরবে কি ধরবে না সেটা আপনারা জানেন। মানে কেন বা ধরবে? শাসক দলের ছত্রছায়ায় বড় হয়ে ওঠা, টাকা পয়সা দেয়, ভোটের সময় বুথ জ্যাম করে, রিগিং করে, প্রচার করে, তাকে ধরবে না, তাকে ধরবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু সংবাদ মাধ্যম খবর করতে পারবে না, মানে কি ভয়ঙ্কর একটা নৈরাজ্য অন্ধকার যেখানে চলে আসছিল। অন্তত যারা এতদিন পর্যন্ত তৃণমূলের লোকেরা, পাঁচাটা ভৃত্যরা, তারা চিৎকার করে আকাশ বাতাস বিদারিত করে দেয় যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংবাদ মাধ্যম কাজ করতে পারে না বলে একদম আকাশ বাতাস ফাটিয়ে দেয়। সেই পশ্চিমবঙ্গে যেটা কিনা একদম মুক্ত মনা, মুক্ত রাজ্য, বাঙালি প্রেমী, বাঙালিকে বিরাট ভালোবাসে, সেই তৃণমূলের শাসনে যেটা হলো তার কৈফিয়ত কি তৃণমূলের নেতারা, বিরাট বিরাট দিকপাল, দিগম্বর, একদম সম্রাট, তারা কি একটা প্রেস কনফারেন্স করে এই ঘটনাটার উত্তর দেবে? দেখুন, আবারও বলছি, দুষ্কৃতীরা ধরা পড়ুক না পড়ুক, পড়বে কিনা আদৌ সন্দেহ আছে। পুলিশ চাইলেই ধরতে পারে, তৃণমূল চাইলেই ধরতে পারে, আদৌ তৃণমূল চাইবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন স্বাধীন সাংবাদিক, তার মনের মধ্যে শুধুমাত্র যদি কোনো ইচ্ছা থাকে যে সে তৃণমূলের বিরোধী, তাহলেই তাকে ধরে বেঁধে একদম মব লিঞ্চিং আর কি, মব লিঞ্চিং যেটা বাংলাদেশে চলছে, মব লিঞ্চিং। দেখুন, ধর্মীয়ভাবে ময়ূখ ঠাকুর চক্রবর্তী কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন বর্ণের বুঝে যাচ্ছেন, কারা মেরেছে বুঝে যাচ্ছেন, হারুন খান কে বুঝে যাচ্ছেন, যে মল্ল তার নাম শফিক খান বুঝে যাচ্ছেন। অতএব কারা মারলো, কাকে মারলো, এরপরে আর আপনাদের বলার অপেক্ষাই রাখে না। আপনারা সবাই শিক্ষিত মানুষ। এরপরে এবিপি আনন্দের যে সমস্ত ওয়েবসাইট থেকে কয়েকটা ছবি আমি জোগাড় করেছি, সেখানে বলছে হাওড়ার দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত এবিপি আনন্দ, রক্তাক্ত সাংবাদিক ইত্যাদি ইত্যাদি দিয়ে হারুন খানের একটা ছবি দিয়েছে, ময়ূখের একটা ছবি দেওয়া আছে। ময়ূখ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সঙ্গে ফোনে আমার কথা হয়নি, কিন্তু আমি অবশ্যই ফোনে কথা বলে নেব, কি অবস্থা আপডেট আপনাদের দিতে থাকবো। আপনারা যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন, নবান্ন নিমন্ত্রণ দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় যে এই খবরটা আরও বেশি করে সবার কাছে ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল বাটনে প্রেস করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনারা যদি চান তাহলে আরও বেশি করে আমাদেরকে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। সুপার থ্যাঙ্কস কী করে পাঠায়? কমেন্ট সেকশনের পাশে দেখবেন একটা ডলারের চিহ্ন দেওয়া রয়েছে, এটা আর্থিকভাবে পাশে থাকার একটা অঙ্গীকার। আপনারা সেই সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে আরও বেশি কন্টেন্ট তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। আপাতত এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখি अच्छा वो भी लड़का मुलूस है। वही खान का लड़का है।
एक ही अच्छा वो भी लड़का मुलूस है वही खान का लड़का है।